ভারতের ইতিমধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে, কারণ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আইনে এবং দ্বিপাক্ষিক আইনে কোনো ক্রিমিনাল যদি ভারতে যায় তাকে ফেরত দিতে হবে। এবার তিনি যখন ফেরত আসবেন তিনি ক্রিমিনাল হিসেবে আসবেন। আমার চেয়ে বেশি তারেককে কেউ স্নেহ করে না, আমার চেয়ে বেশি তার প্রতি দরদ আপনাদের কারণে। তাহলে বিএনপিকে প্রমাণ করতে হবে আমরা আরেকটা আওয়ামী লীগ হব না। আপনার মধ্যে দলীয় নির্বাচন চাচ্ছিলেন না, আপনারা নির্বাচন চাচ্ছেন, আওয়ামী লীগে দেবেন না কিসের ভিত্তিতে? তাহলে সময় দিতে হবে। তাহলে খুব ভালো, তাহলে রাষ্ট্রটা গঠন করতে দেন। তাহলে আগে আমার একটা রাষ্ট্র আপনাদেরকে গঠন করতে দেন যে রাষ্ট্রের মধ্যে ফ্যাসিস্টরা থাকবে না। আমি তো প্রথমে বলেছি আজকে ৭১ যুদ্ধ করেছে বাংলাদেশে যারা শত্রু আর যারা বাংলাদেশ চায়। যারা শত্রু ওদেরকে কি বাংলাদেশে আনছিলেন, আপনার ক্ষমতা বসান। এবারেও ফ্যাসিস্ট যদি আনতে না চান তাহলে এমন একটা রাষ্ট্র গঠন করেন যে রাষ্ট্রে ফ্যাসিস্টরা কোনোদিন আসতে পারে। ঠিক আছে, এই জন্য গঠন কথা। আচ্ছা, এখন আমি আমার ভাইদের বলব, শুনেন, ভারতের ইতিমধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে, কারণ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আইনে এবং দ্বিপাক্ষিক আইনে কোনো ক্রিমিনাল যদি ভারতে যায় তাকে ফেরত দিতে হবে। এবার তিনি যখন ফেরত আসবেন তিনি ক্রিমিনাল হিসেবে আসবেন। তাহলে এটা যদি আপনারা করতে দিতে চান তাহলে এই এখন যে দুর্বলতা আছে রাষ্ট্রে এটাকে আগে সংশোধন করেন। চুপ্পুকে রেখে কি আপনারা এটা পারবেন করতে? ওকে, যদি না পারেন তাহলে দয়া করে যে জনগণের নির্বাচিত যিনি প্রতিনিধি আকারে ক্ষমতা আছেন তার হাতকে শক্তিশালী করেন, তাকে প্রধান তৈরি করেন এবং এটা বলতে পারেন যে আমরা যেহেতু ষড়যন্ত্রের ভয় পাইছি, আমরা ঘর পোড়া রঘু কি ঘর পোড়া গরু ওই সিঁদুরে নিয়ে যেতে ভয় লাগে আমাদের। তাহলে আমরা একটা কাউন্সিল চাই, একটা ন্যাশনাল কাউন্সিল, যাকে প্রেসিডেন্টকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। প্রেসিডেন্ট যদি ভুল পথে যায় তাহলে যেন তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। প্রেসিডেন্ট যদি কোনো একটা ভুল উপদেশটাকে যেন রাখে যেন আমরা বরখাস্ত করতে পারি। ওকে, তাহলে আপনারা কনস্ট্রাকটিভ আলোচনায় আসেন। যখনই গঠনমূলক আলোচনা আসবেন ছাত্ররা আপনাদের সঙ্গে হাত মেলাবে, আর যখনই গঠনতন্ত্র আসবেন না তারা ভয় পাবে যে আমরা আরেকটা আওয়ামী লীগ আনতে চাই না। তাহলে বিএনপিকে প্রমাণ করতে হবে আমরা আরেকটা আওয়ামী লীগ হব না। আমরা আওয়ামী লীগ না হলে কি করে কথা বলতে হবে যে আমরা মনে করি ডেফিনেটলি আমাদের জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতি ডক্টর ইউনূস, আমরা তাকে অবিলম্বে দেশের প্রেসিডেন্ট বানাতে চাই। চুপ্পুকে তিনি বরখাস্ত করে দেবেন এবং তিনি আমাদের জনগণের প্রেসিডেন্ট আকারে থাকবেন এবং শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফেরত আনবেন। আমরা তার বিচার চাই। এটা শেষ করে একটু ভাই, শেষ কথাটা শেষ লাইন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কি কথাটা বলবেন? আপনাদের কথা হচ্ছে আমরা যেহেতু মনে করি আমরা আরেকটা স্বৈরতন্ত্র চাই না, একজন ব্যক্তির শাসন চাই না, আমরা একটা ন্যাশনাল কাউন্সিল চাই যাতে প্রেসিডেন্ট সেখানে জবাবদিহি করতে পারতে থাকবে। এগুলো কনস্ট্রাকটিভ, এগুলো আমি গঠনমূলক। এখন যদি আমরা অন্য কথা বলি তাহলে কিন্তু এটা গঠনমূলক করি না। যাই নির্বাচন দাও, 3 মাসের মধ্যে দাও, 6 মাসের মধ্যে দাও, এটা গঠনমূলক হয় না। আর কিছু না। আমার চেয়ে বেশি তারেককে কেউ স্নেহ করে না, আমার চেয়ে বেশি তার প্রতি দরদ আপনাদের কারণে। কেন? কারণ আমি আমি প্রত্যাহার করছি, আমি কারণ আমি দেখেছি তার উপর কি অত্যাচার। আমরা চাই, আপনাদের মনে অনেক কল্পনা আছে, অনেক আশা আছে, অনেক বাসনা আছে, তেমনি আমিও চাই একটা বাংলাদেশের নেতৃত্ব দেবার মতো গ্রহণযোগ্য সকলের কাছে গ্রহণযোগ্য আকারে সে আসবে। বিএনপির কাছে গ্রহণযোগ্য হলে যথেষ্ট না। আগামী যে তরুণরা গণ অভ্যুত্থান করেছে তাদের কাছে গ্রহণযোগ্য হতে হবে। তাহলে এমন কিছু করা যাবে না যাতে এই বিভেদটা তৈরি হয়। আমাদেরকে একসঙ্গে থাকতে হবে।